প্রোগ্রাম ফাইল থেকে আরো এডিট থেকে স্যাম্পল ফটোশপ ফটোশপ থেকে স্যাম্পল থেকে ওল্ড ইমেজ আচ্ছা থেকে স্যার জি আমি একবার ইমেজে মানে পিকচার থেকে ওই পিকচারটা যদি এডিট করতে চাই তাহলে তাহলে এত ঘুরে গেলেন কেন? মানে এত ঘুরে গেলেন কেন? একবার পিকচারে যা তারপর পিকচারটা আছে তো যেমন জানা আমার জানা আছে ওখানে পিকচারটা আছে আমার দেখেন জি বলে দেন এই ক্লাস তো বলার নেই গেলে ক্লাস তো বলার কি করবেন আপনি ডিসিশন আপনার আপনি যদি চান আজকে ক্লাসটা বলেন পুরো গেস এক ঘন্টা কোনো এর সামনে মানে কিছু কাজ একদম কাজ করতে পরে এসে দেখেন ওপেন থেকে মাই কম্পিউটার থেকে সি ড্রাইভ থেকে প্রোগ্রাম ফাইল থেকে প্রোগ্রাম ফাইল থেকে অ্যাডোব থেকে ফটোশপ আবার দেখাই অ্যাডোব থেকে ফটোশপ থেকে স্যাম্পল থেকে স্যাম্পল দেখেন এখানে অরিজিনাল দেওয়া আছে ঠিক আছে আচ্ছা এখানে কয়টা সেল দেওয়া আছে আপনাদের একটা আচ্ছা যেটা আপনি সেটাকে ক্লিক করেন আছে জি আচ্ছা সবার আছে জি না ইমেজটা আছে আপনারা আগে আসলে আপনারা ক্লিক ডাবল মানে ক্লিক করে ওপেন করে দিতে হবে স্যার ওরা করতেছে ওরা পারে নাই করতেছে এখন দেখেন আমি একটা ছবি ঠিক করতে যাচ্ছি ছবিটাকে ভালো করতে যাচ্ছি তাই না ছবিটা কি কর আসে না বুঝলে তাহলে আমি কি করবো ছবিটাকে ভালো করবো আচ্ছা আমরা কি কাজ করতে পারি আমরা ফটোশপ জানি না কাজ করতে গিয়ে খারাপ হতেই পারে না কাজ করতে গিয়ে খারাপ হতেই পারে দেখুন আপনার না ভালো করতে গিয়ে এরকম হয় আবার আপনারা এরকম হাসাহাসি করতেছেন এটা ঠিক আছে যাই হোক তো ভালোভাবে কাজ না করে স্বাভাবিক ব্যাপার তাই না তাহলে এটাকে কি করবো ডুপ্লিকেট একটা ছবি নিতে হবে না তবে একটা প্রশ্নের যায় ডুপ্লিকেট ছবি আছে আসল ছবিটা রেখে ডুপ্লিকেট ছবিটা ব্যবহার করতে ভালো গেলে আরেকটা তো আছে তাই না ঠিক আছে এই ইমেজটা কি করবো ডুপ্লিকেটটা কিভাবে নেব দেখেন ছবিটা রাইট বাটন প্রেস করে দেখেন ডুপ্লিকেট লেখা আছে ছবিটার উপরে দিয়ে বারগুলো আছে চার মানে সেখানে যদি আমি রাইট বাটন প্রেস করি ডুপ্লিকেট নাই ছবিটা এরকম আছে ছবিটা এরকম আছে না এই যে উপরে ক্লিক করবেন ক্লিক করার দরকার নাই এখানে কার্সরটা রাখলে এখানে রাইট বাটন প্রেস করবেন ডুপ্লিকেট আচ্ছা ডুপ্লিকেট আছে নাকি আচ্ছা এখানে ডট দেওয়া আছে না তার মানে কি ব্যাকগ্রাউন্ডে থাকলে এটাকে ডুপ্লিকেট অপশন ঠিক আছে তাহলে দেখেন আমি ডুপ্লিকেট নিলাম
তারপরে না দেখো তো দেখেন না না জি না ওকে দিবেন দেখো কত ছবি আছে এখানে দুইটা ছবি আছে না আমি পিছনের ছবিটা কেটে দেই মানে আগের ছবিটা মেন ছবিটা কেটে দেই মেন ছবিটা কেটে দিলাম আসছে স্যার হইছে আচ্ছা হ্যাঁ আচ্ছা তাহলে পিছনের ছবিটা কেটে দেন ওয়ার্ড করতে পারছেন আপনারা পারছেন আপনারা পত্রিকা দেন আসছে আমাদের বিভাগটা লই হ্যাঁ দেখে আমি এটা ডুপ্লিকেট করে এবারে একটা কাইতে ওই ভাবে না নোটে চলে এবার আমি এটা ডুপ্লিকেট করে এই একটা লিখে ডুপ্লিকেট করতে এটা ডুপ্লিকেট হবে ওকে ওকে কোথায় গেল ওকে সামনে গেছে কোথায় গেল ইয়েস চলে গেছে আগে কোনটা হবে কি বলে তো আচ্ছা রাখেন ছবিটা দেখে আমরা কিছু বুঝতেছি না জি স্যার অনেক কি বুঝতে বলেন তো অনেক পুরোনো সাদা কালো ছবি এটা সাদা কালো এটা পুরোনো স্যার অনেক পুরোনো জি ছবির ভিতরে অনেকগুলো দাগ আছে স্পষ্ট না আর দাগ আছে স্যার অনেক এটা বুঝতে পারছি আপনারা না ভুলে গেছেন আপনাদের যে আগের ছবিগুলো এরকম ছিল জি দেখেন ভাই এবার দেখেন আচ্ছা ছবিগুলো যদি আগের ছবিগুলো মানে পেপার করা আছে আর তো মানে ছবির হোয়াইট না এরকম ছিল না নেগেটিভ আকারে থাকতো ওই ছবিগুলো ধরে দিত ধরে পরে কেমন একটা ছবি আসতো তাই তো হ্যাঁ ওই ছবিটা দেখুন যদি লেমিনেটিং না করে অনেকদিন রেখে দেন এরকম ময়লা ময়লা করে তাই না দলে দলে দেয় আচ্ছা এই ছবিগুলো আবার নতুন হয় না বিভিন্ন দলিল টুলে এই সেক্ষেত্রে কাজে লাগে না লাগে কি না এখন এগুলো আবার পরিষ্কার করতে হবে না এই কাজগুলো আমরা করব কিছু বুঝলেন জি স্যার আর এই ছবি যদি কাজ করতে পারেন আপনার ডিজিটাল ছবি কাজ করতে পারেন সেম আপনার ছবিকে বড় করে এখন স্পষ্ট দেখা যায় এবং চারপাশে অনেক দাগ আছে তাই না চারপাশে অনেক দাগ আছে আচ্ছা ছবি যখন তুলে ছবি যখন ক্যামেরা তোলেন হাফ ছবি তোলেন তাই না হাফ ছবি তোলেন না অথবা ফুল ছবি তোলেন যখন তুলে দেখেন পারিপার্শ্বিক কিছু আবার জায়গা হবে তাই না পারিপার্শ্বিক কিছু জায়গা হবে না আমার হাফ ছবি তুলতে গিয়ে মানে একটু বড় হয় তার পাশে একটু থাকে তাই না আচ্ছা ছবিটা যখন দিবেন তখন কি সম্পূর্ণটা দিবে
না তাহলে কি করবেন একটু কেটে নেবেন তাই না তাহলে কি করবেন একটু কেটে নেবেন সেটাকে বলে ক্রপ সেটাকে বলে ক্রপ দেখবেন অ্যান্ড্রয়েড অনেকে মানুষ ছবি এডিট করে না ক্রপ করে না পয়েন্ট কি না আচ্ছা সেটাই করে দেখেন দেখেন লেফট সাইডে একটা দেওয়া আছে ক্রপ লেফট সাইডে দেওয়া আছে ক্রপ ঠিক আছে ক্রপ আমি ছোট দেব আবার দেখায় ক্রপ করে গিয়ে তারপর যতটা জিনিস আছে ততটুকু নিতে পারেন আমার এতটুকু দরকার সম্পূর্ণটা দরকার নেই ঠিক আছে সম্পূর্ণটা দরকার নেই জাস্ট এতটুকু দরকার তারপর এটাকে ডাবল ক্লিক করতে পারেন অথবা এটা দিতে ছোট হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে ডাবল ক্লিক করতে পারেন অথবা এন্টার দিতে পারেন সমস্যা স্যার এটা আছে না হালকা একটু ছোট করেন আর একটু একটু গলা কেটে ফেলো গলা নিয়ে আসো এটা বলে স্যার আমি 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 এই যে যেটুকু কেটে ফেলছেন এটা আবার প্ল্যান দিলে কি করতে হবে হিস্টরি হিস্টরি কোথায় কি করো ওইগুলোতে ক্লিক করেন চলে আসবে ঠিক আছে এখন দেখেন এবার আমরা কি করবো এটাকে পরিষ্কার করবো তাই না অনেকগুলো দাগ টাগ আছে এগুলো দাগগুলো পরিষ্কার করবো আচ্ছা দেখেন এটা আমরা করবো তার নিচেই দেখা আছে একটা ভিনিগ ব্রাশ তার নিচেই দেখা দেওয়া আছে ভিনিগ ব্রাশ ক্লিক করেন বুঝছেন দেখেন এর মধ্যে ভুল আছে আচ্ছা আপনার ভুল আছে যে হিডিং গ্লাস দেখেন এখানে একটা কালার আছে আমার যে হিডিং গ্লাসে ক্লিক করা সেটাকে একটা আছে আপনার ক্লাসে আসতে পারে ছোট করে আসিবা ক্লাসে আসছে জি কি আছে ভুল আছে আচ্ছা
এখন বলছেন আসলে এরকম, এখন ক্লিক করলে দেখেন একটা লেখা আসে, ক্লিক করলে একটা লেখা আসে, সেটা হলো আপনাকে অর্ডার প্লেস করতে বলতেছে। অর্ডার আসলে ও কিন্তু পরিষ্কার করে না, ওর কাজ কিন্তু পরিষ্কার করে না। আমি বলি একটু শোনেন, ওর কাজ পরিষ্কার করে না, ওর কাজ হলো জায়গা রিপ্লেস করা। জায়গা রিপ্লেস করা বিভিন্ন মুহূর্তে দেখবেন যে কোথাও যদি পুড়ে যায় তখন অন্য জায়গা থেকে স্ক্রিন কেটে তারপর সেখানে সার্জারি করে দেয়, তাই না? কি করে? অন্য জায়গা থেকে স্ক্রিন কেটে সার্জারি করে দেয়, তখন কি ঠিক হয়ে যায়। ঠিক সেম কাজটা ও করে। ওকে ওটা কেটে দেয়? কেটে দেয় না, বাস জায়গাগুলো রিপ্লেস করে দেয়। তাহলে আমাকে আগে কি করতে হবে? অর্ডার প্রেস করে জায়গা সিলেক্ট করতে হবে। অর্ডার প্রেস করে জায়গা সিলেক্ট করতে হবে। সাপোজ আমার এটা দেখা যাচ্ছে, দেখা যায় এখানে আমি চাচ্ছি যে এই যে দাগগুলো আছে সেটার উপরে যে ভালো জায়গাটা আছে সেখান থেকে আমি নেব। অর্ডার প্রেস করে দেখেন একটা চিহ্ন আসে না, প্লাস চিহ্ন আসে, ঠিক আছে? প্রেস করার পরে ধরে রেখে মানে লেফট বাটন প্রেস করবেন। অল্টার প্রেস করে মাউসের লেফট বাটন প্রেস করবেন, তাহলে কি হবে? জায়গাটা সিলেক্ট হবে। তাহলে কি হবে? জায়গাটা সিলেক্ট হবে। তারপর দেখেন এখানে প্রেস করবেন, চলে যাবে। জি আবার আচ্ছা জি যায় না তো স্যার, দাঁড়াও দাঁড়াও, আর আবার দেখি আমি সবাই একটু খেয়াল করি। সাপোজ আমি চাচ্ছি এই দাগটা তুলে দেবো, তাই না? আমি চাচ্ছি এই সাদা দাগটা তুলে দেবো, তাহলে সাদা দাগটা যদি তুলতে হয় তাহলে কি করতে হবে? ভালো জায়গা থেকে এখানে নিতে হবে না, ভালো জায়গা থেকে এটার উপরে দিতে হবে। তাহলে অল্টার প্রেস করে দেখেন একটা চিহ্ন আছে আলাদা ভাবে, তাই না? প্লাস আচ্ছা আপনারা বলি গেম খেলেন, ঘুরে ঘুরে দেখেন না, দেখেন কিনা? সেখানে একটা টার্গেট পুরো ওটার চিহ্নটা দেওয়া মানে কি? সে টার্গেট কোন মানে কোনটা হচ্ছে, তাই না? ঠিক তেমনি এখানে আমি টার্গেট দিলাম এটা, তারপরে কি শুট করব, তাই না? কারণ আমি জায়গাটা লেফট বাটন প্রেস করে সিলেক্ট করলাম, ঠিক আছে? জায়গাটা লেফট বাটন প্রেস করে সিলেক্ট করলাম, তারপরে এটার উপরে দিয়ে দিলাম। এখন দেখেন আমি যদি এখানে প্রেস করি আপনার যে জায়গাটা সিলেক্ট করা আছে সেটা কিন্তু প্লাস দেখায়, তাই না? প্লাস দেখায় কিনা বুঝতে পারতেছেন? এবার পড়েন জি মানা কাকা আমার হচ্ছে না তো, কাকা মানা তাহলে আমার হ্যাঁ মাউসের লেফট বাটনে প্রেস হচ্ছে করুন। না তো, হ্যাঁ যেখানে সাদা দাগগুলো আছে যেখানে আপনি জায়গাটা রিপ্লেস করবেন সেখানে ক্লিক করুন। না না ওখানে গিয়ে ক্লিক করে দেওয়া হবে। স্যার হচ্ছে না। দেখি সাপোজ আমি এই জায়গাটা নেব, অল্টার প্রেস করলাম, ঠিক আছে? তারপরে মাউস দিয়ে ক্লিক করলাম, অল্টার ধরে রেখে মাউস দিয়ে ক্লিক করব, এই দেখেন, ঠিক আছে? এখন আমি চাচ্ছি দেখেন, তার কারণ হলো দেখেন আপনার এখানে অনেকগুলো লেয়ার নেই, এখন মেইন লেয়ারটা নেই, ঠিক আছে? এবার হবে হয়তো অবশ্যই হয় না। এবার আমাকে বলে সবগুলো করবো। দেখেন বুঝলি? অল্টার প্রেস করলাম, মাউস দিয়ে ক্লিক করলাম। এবার যদি ঠিক করে দিতে পারো, বলে দিয়ে লাগবে, দেখো ঠিক করো, ঠিক করে